প্রথমেই বলে রাখি, আজকে একটা হজরওয়ালা আমি ব্লগ করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার সবাইকে, আমি মানালি। তো আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। এটা আগেই বললাম, আমি একদম পুরো জগা খিচুড়ি ব্লগ। সো তোমরা দেখো, কেউ স্কিপ করো না, সাথে থাকো। তো এখন আমি বানাবো পিৎজা বানাবো। তো পিৎজার জন্য যে চিকেনটা হবে সেটা এখন বানাবো। স্টাফিং, যে চিকেনের স্টাফিং থাকবে এখানে আমি ম্যারিনেট করে রেখেছি, আর এখানে আমি একটা স্মোকি ফ্লেভার দিয়েছি। তো এটাকে আমি এবারে ম্যারিনেট করেছি, হালকা একটু বাটার আর তেল দিয়ে এটাকে সারাদিন ইউজ করলাম। এবারে চিকেনগুলোকে দিয়ে দেবো, তেলটা গরম হতে পারে। ময়দা মেখে রেখেছি, তো দেখি যদি দুটো পিৎজা হয় দুটো করবো, কেন কি চিকেন অনেকটাই ম্যারিনেট করে গেছে। সুন্দর স্মোকি ফ্লেভার বার হচ্ছে। তো চিকেনটা হোক, তোমাদের পরের স্টেপগুলো দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এখানে দেখো আমি তেল বানাচ্ছি মাথায় চুলে দেওয়ার জন্য। এই তেলটা আমি ফার্স্ট টাইম যখন ইউজ করি আমি ভীষণ স্যাটিসফাই, সেই জন্য আমি আবার বানাচ্ছি। এখানে শুধু আমার একা নেই, আমার দিদির আছে, পিসির আছে। তো আমি ওনাদেরকে সাজেস্ট করলাম, যেহেতু আমি আগে ইউজ করেছি সেই জন্য বললাম যে তোমরা এই তেলটা ইউজ করো, ভীষণ ভালো, ভীষণই ভালো। তো তোমরা যদি ইউজ করতে চাও আমাকে বলো, আমি তোমাদেরকে বলে দেবো এর মধ্যে কী কী আছে। বেশ এরকম দেখো, এর মধ্যে যেটা তোমরা দেখতে পাচ্ছ, পেঁয়াজ আছে, লবঙ্গ আছে, কারি পাতা আছে, তারপরে একটু আদা আছে, জবা ফুল আছে, তারপরে তোমার আমলকি আছে, কালো জিরে, তারপরে মেথি, এই সবই আছে, বুঝেছো? তো এই দিয়ে তেলটা বানিয়ে নেবে। মানে সিরিয়াসলি তোমরা ইউজ করে দেখো, 1 মাস জাস্ট প্রেমে পড়ে যাবে। বাইরে থেকে আর তেল কিনতে হবে না। এটা হেয়ার ফল, হেয়ার গ্রোথ, তারপরে হচ্ছে তোমার বেবি হেয়ার, মানে সব প্রবলেমের সলিউশন হচ্ছে এই একটা তেল। বাইরে থেকে তোমার 500-600 টাকা দিয়ে তেল না কিনে এই 100-150 টাকার মধ্যে বাড়িতে এই তেল বানিয়ে নিতে পারো। ভীষণ ভালো, ভীষণই ভালো। ও আমি কি করছি তোমরা দেখতে পাচ্ছ না? এই যে দেখো, দেখতে পাচ্ছ আমি এখন একটা তেল বানাচ্ছি। এটা হচ্ছে কিনা চুলে দেওয়ার তেল। আমি আগে ইউজ করেছি, করার পর আমি রেজাল্ট ভালো পেয়েছি বলে দেন আবার তেলটা বানাচ্ছি। আর এটা হচ্ছে হোমমেড তোমার হেয়ার অয়েল, যেটা আয়ুর্বেদিক যেটাকে বলা হয়। তোমার ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি ইউজ করে এত রেজাল্ট পেয়েছি, মানে এত ভালো রেজাল্ট পেয়েছি তোমাদেরকে কি বলবো। তো সেই জন্য আমি আবার তেলটা বানাচ্ছি। আর দিদি, একটা পিসি, ওদেরকে বললাম যে তোমরা এই তেলটা ইউজ করো, এই তেলটা ভীষণ ভালো। তো সেই জন্য আমি মানে সবারটাই আমি বানাচ্ছি, আমারও হবে, মানে আমিও নেবো, ওদেরকেও দেবো। তো এখন এর জন্য তেলটাকে বানিয়ে রাখছি। ভীষণ ভালো, তোমরাও বাড়িতে বানাবে। চলো বলি এবারে কি কি দেওয়া আছে এর মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছ তেলটার মধ্যে অনেক কিছুই দেওয়া আছে। এইগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জবা ফুল, পেঁয়াজ, তারপরে কালো জিরে,
তারপর হচ্ছে আদা, আমলকি, তারপর হচ্ছে মেথি, যে পেঁয়াজ দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে তোমার লবঙ্গ, আর অনেক কিছু দেওয়া আছে। আমি তোমাদেরকে সেটা বলে দেবো, তোমরা যদি কেউ জানতে চাও আমাকে বলো, আমি বলে দেবো। এত ভালো তেলটা, জাস্ট মানে কি বলবো, তোমরা ইউজ করো বুঝতে পারবে। তো আমি বানাই এখন তাহলে তেলটা। পেঁয়াজগুলো আমার বেরেস্তা হয়ে গেছে। তো যখন এরকম হয়ে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেবে, কারণ এই সময় মানে তেলটা রেডি। এর থেকে বেশি করলে পারে তোমার দেখো তেলটা পুড়ে যেতে পারে। তো এইবার তেলটা রেডি হয়ে গেছে, এবার আমি ঠান্ডা হতে দেবো, তারপরে ঢালবো। গরম গরম ঢালতে যাবে না, যখন ঢালবে মানে কাঁচে ঢালে ফেটে যাওয়ার চান্স থাকবে, আর প্লাস্টিকে ঢাললে তো গলে যাওয়ার চান্স থাকবে। তো এই তেলটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা ফ্যানের তলায় ঠান্ডা হতে দেবো। তো এখানে এবার চলে এলাম আবার পিৎজা করতে। আর পিৎজার এখানে তোমার আমি ডোটা আগেই দুপুরে রেডি করে রেখেছিলাম। আর এটা হচ্ছে পিৎজার সসটা ইউজ করছি, এটা তোমার দোকানের কেনা, তোমরা দেখবে পেয়ে যাবে অনলাইনে বা অফলাইনে, স্মার্ট বাজার টাজার এসব দিকে তোমরা পেয়ে যাবে। তো এখানে আমি অনেকটাই পিৎজা সসটা লাগিয়ে নিচ্ছি। আর আজকে ইচ্ছা আছে ভর ভরকে চিজ ডালুঙ্গি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটা হচ্ছে মেল্টেড চিজ। তো এখানে মেল্টেড চিজটা দিয়ে নিলাম, মানে দেব, ওই যে দিয়ে নিয়েছি, পুরো একদম মেল্ট করে নিয়েছি। আর এখানে চিকেন যে করেছিলাম অনেকটাই কোয়ান্টিটি চিকেন করেছি, তো পুরোটাই আজকে দিয়ে দেবো। আজ পিৎজাটা জাস্ট একদম চিজি চিকেন একদম পুরো ইয়াম্মি করে বানাবো। আর যে চিকেনগুলো এরকমভাবে দিয়ে না আমার পোষাচ্ছিল না, আমি একদম পুরো মুঠো করে নিয়ে সব দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ইয়েলো ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি, যেটা এখানে ইউজ করব। তো বাড়িতে পিৎজা বানাচ্ছি কারণ ভাল লাগে, মানে একটু চেষ্টা, আগেও করেছি এখনও করছি। তো আমি প্রথমে কি করেছি না, ডোটাকে করার জন্য প্রথমে 1 চামচি ইস্ট, 1 চামচি চিনি আর একটু উষ্ণ গরম জলের মধ্যে রেখেছিলাম। তারপরে ময়দা দিয়েছি, নুন দিয়েছি, ব্যাস। তারপরে হচ্ছে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে যখন ফ্লাফি ব্যাপার হয়ে গেছে, যখন পচে গেছে, মেনলি ময়দাটা যখন পচে গেছে, পোকাগুলো যখন পচিয়ে দিয়েছে, মানে ইস্ট তো মানে পোকা, তো তারপরে একটা সুন্দর একটা পিৎজা যাতে একটা ফ্লাফিনেস ব্যাপার আসে, তো সেই জন্য। তো এখন দেখো তোমরা, পেঁয়াজ আর ইয়েলো ক্যাপসিকাম দিয়েছি, আর এখানে দেবো হচ্ছে মজারেলা চিজ, যাতে যখন পিৎজাটাকে কাটা হবে পুরো একদম একটা চিজি ব্যাপার আসে। আর এই যে আমি এরকমভাবে গ্যাসের মধ্যে পিৎজাটা করি, প্রথমে একটু জল দিয়েছি, তারপরে একটা থালার মধ্যে পিৎজাটা আছে আর উপর দিয়ে ঢেকে দিয়ে এরকম চাপা দিয়ে দিয়েছি। তো এভাবেই আমি পিৎজাটা করি। আজকে একটু পিৎজার ডোটা মোটা করেছি, অন্য দিন পাতলা করি, যেরকম তোমরা দেখবে পাবে গেলে যেমন পাওয়া যায়। তো এই যে দেখো, তো ওইখানে তো এখানে পিৎজার দেখেছো চিজগুলো পুরো মেল্ট হয়ে গেছে। আর এই যে গরম গরম পিৎজা রেডি, পুরো চিকেন চিজ পুরো একদম ভরপুর। আর এটা হচ্ছে কাটার কিছু ছিল না বলে খুন্তি দিয়ে কাটা হয়েছে, তোমরা কিছু মাইন্ড করো না। আর পিৎজার তার নিচটা দেখো কি সুন্দরভাবে কুক হয়েছে। তো এই যে আমার পিৎজা রেডি। তো টাটা, কেমন লাগলো জানিও।